কদিন আগেই চিপ কোম্পানি এনভিডিয়া বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি তকমা পেয়েছে। এখন তারা দ্বিতীয় স্থানে নেমে গেছে। কোম্পানিটির এই উত্থানের সঙ্গে সঙ্গে এটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেনশেন হুয়াংয়েরও সম্পদ মূল্য বেড়েছে। বদৌলতে তিনি বৈশ্বিক বিলিয়নিয়ার বা শতকোটিপতি তালিকায় 13তম স্থানে উঠে এসেছেন। তবে জেনশেন হুয়াংয়ের জীবনের পথ পরিক্রমা অতটা মসৃণ ছিল না। বিশ্বের এই অতি ধনী একসময় রেস্তোরাঁয় ওয়েটার বা পরিচারক হিসেবে কাজ করতেন। এখন তিনি 3 ট্রিলিয়ন বা 3 লাখ কোটি ডলারের কোম্পানির মালিক। ছোটবেলায় থাইল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেওয়া হয়েছিল তাকে। গত 22 জুন অবশ্য জেনশেন হুয়াংয়ের সম্পদ মূল্য কমেছে 3.6 বিলিয়ন বা 360 কোটি ডলার। সেদিনই তার সম্পদ মূল্য দাঁড়ায় 110.8 বিলিয়ন বা 11,080 কোটি মার্কিন ডলার। আগের দিন 21 জুন তিনি ছিলেন বিশ্বের 11তম শীর্ষ ধনী। কৃত্রিম বুদ্ধিমত্তায় যে উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রসেসর দরকার, বৈশ্বিক বাজারেই সেটির মূল উৎস এখন এনভিডিয়া। ফলে চলতি বছর এনভিডিয়ার শেয়ারের দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। গত বছর এই কোম্পানির শেয়ারের দাম 3 গুণ বেড়েছে। অথচ চলতি বছর মাইক্রোসফটের মতো কোম্পানির শেয়ারের দাম বেড়েছে মাত্র 10%। শেয়ারের মূল্য বৃদ্ধির ফলে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির তকমা অর্জন করে এনভিডিয়া। সেই সঙ্গে কোম্পানিটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জেনশেন হুয়াংয়েরও সম্পদ মূল্য বাড়ে। এনভিডিয়ার প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায়। এটি সফটওয়্যার ও হার্ডওয়্যার প্রস্তুতকারী কোম্পানি। গ্রাফিক প্রসেসিং ইউনিট, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, মোবাইল কম্পিউটিং ও সিস্টেম অন চিপ ইউনিট তৈরি করে তারা। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন হার্ডওয়্যার ও সফটওয়্যারের একচেটিয়া ব্যবসা করেছে তারা। জেনশেন হুয়াং 1963 সালে তাইওয়ানের তাইনানে জন্মগ্রহণ করেন, কিন্তু সেখানে রাজনৈতিক উত্তেজনার কারণে 5 বছর বয়সে তার পরিবার থাইল্যান্ডে চলে যায় এবং 9 বছর বয়সে তাকে ও তার ভাইকে ওয়াশিংটনের টাকোমায় এক চাচার কাছে পাঠিয়ে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর কেন্টাকির এক বোর্ডিং স্কুলে ভর্তি করা হয় জেনশেনকে। সেই স্কুলটি ছিল এক ধরনের সংশোধনমূলক শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে সমস্যাগ্রস্ত কিশোরদের পাঠানো হতো, কিন্তু জেনশেনের চাচা চাচি তা জানতেন না। সেই বোর্ডিং স্কুলের ক্লাসের পর প্রতিদিন জেনশেনকে ছেলেদের বাথরুম পরিষ্কার করার দায়িত্ব দেওয়া হয়। তার ভাই তখন কাজ করত এক তামাক কারখানায়। এক পর্যায়ে তিনি রেস্তোরাঁয় পরিচারক হিসেবে কাজ নেন। তার ভাষ্য, এই কাজ তার লজ্জা ও জড়তা কাটাতে সহায়তা করেছে। ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন জেনশেন হুয়াং। ওরেগন স্টেট ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক প্রকৌশলে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। এরপর স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন জেনশেন। পড়াশোনা শেষ করে জেনশেন LSI লজিকের কোরওয়ারের ডিরেক্টর হিসেবে যোগ দেন। বছর খানেক চাকরি করার পর 1993 সালে ক্রিস মালাচস্কি ও কার্টিস প্রিমের সঙ্গে এনভিডিয়া প্রতিষ্ঠা করেন। এনভিডিয়ার CEO ও প্রেসিডেন্ট নিযুক্ত হন। সে সময় তার বয়স ছিল মাত্র 30 বছর। 2007 সালে তার বার্ষিক বেতন ছিল 24.6 মিলিয়ন বা 2.46 লাখ ডলার। ফলে ফোর্বস ম্যাগাজিনের তালিকায় তিনি যুক্তরাষ্ট্রের 61তম সর্বোচ্চ বেতনভোগী CEO হিসেবে তালিকাভুক্ত হন। এনভিডিয়া বহুদিন গেমিং কনসোলের চিপ তৈরি করেছে। এই চিপ গেমের ভারী গ্রাফিক্স নিয়ন্ত্রণে কাজ করত, কিন্তু কয়েক বছর আগে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা গবেষকরা গেমের জন্য বিশেষায়িত চিপগুলো দিয়ে শক্তিশালী সব অ্যালগরিদম পরিচালনা করা শুরু করেন। এতেই খেলা ঘুরে যায়। এসব চিপ একই সঙ্গে অনেক ডেটা বিশ্লেষণ ও প্রক্রিয়াজাত করতে পারে।
এমন মেশিন লার্নিং, ভিডিও এডিটিং ও গেমিং অ্যাপ্লিকেশনগুলোর জন্য ডেটাকে উপযোগী করে তোলে। প্রযুক্তি জগতে কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন সংস্করণ সৃষ্টির বদৌলতে ফুলে ফেঁপে ওঠে এই কোম্পানি। 2023 সালের মে মাসে এনভিডিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক আরও উন্নত ও উচ্চ ক্ষমতার নতুন চিপ নির্মাণের ঘোষণা দেয়। ফলে স্টক মার্কেটে কোম্পানিটির বাজার মূলধন $1 ট্রিলিয়ন বা $1 লাখ কোটি উঠে যায়। সেখান থেকে 1 বছরের মধ্যে তাদের বাজার মূলধন ছিল ট্রিলিয়ন বা $3 লাখ কোটি ছাড়িয়ে যায়। এনভিডিয়া চলার পথ অত মসৃণ ছিল না। একাধিকবার ব্যবসা থেকে ছিটকে পড়তে হয়েছে হুয়াংকে। শুরুর দিকে চিপ বানাতে তারা হিমশিম খান। সঠিক ও কার্যকর চিপ বানাতে গিয়ে বারবার ব্যর্থ হন। কয়েক বছর পর অবশেষে সফলতার মুখ দেখেন। 1996 সালে যখন এনভিডিয়ার বয়স মাত্র 3 বছর, তখন তাকে প্রধান অংশীদার ভিডিও গেমিং কোম্পানি সেগার সঙ্গে চুক্তি ভেঙে যায়। গেমিং কনসোলগুলোতে 3D গ্রাফিক্স যুক্ত করতে চিপ তৈরির চুক্তি ছিল সেগার সঙ্গে এনভিডিয়ার। অর্থের হিসাবে নতুন একটি কোম্পানির জন্য অনেক বড় চুক্তি ছিল এটি, কিন্তু ভুল নকশা ও উইন্ডোজের সঙ্গে কাজ না করায় এনভিডিয়া বেকায়দায় পড়ে যায়। হুয়াংয়ের ভাষ্য, টাকার কথা বলতে লজ্জা পাচ্ছিলেন তিনি, কিন্তু সেগার সিইও তাকে অবাক করে দিয়ে চুক্তি ভাঙার আগে যতটুকু কাজ হয়েছিল ততটুকুর অর্থ পরিশোধ করেন। ফলে আরও 6 মাস টিকে থাকার মতো অর্থের সংস্থান হয় তাদের। সেই অর্থ চিপ RIVA 128 তৈরিতে ব্যবহার করে এনভিডিয়া। এটি ডাইরেক্ট এক্সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল। নতুন চিপটি বাজারে অন্যান্য চিপের তুলনায় উচ্চতর গ্রাফিক রেজোলিউশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল। 1997 সালের 4 মাসের মধ্যে এই চিপের 10 লাখের বেশি ইউনিট বিক্রি হয়। এটি তাদের ভাগ্য ঘুরিয়ে দেয়। পরের ঘটনাবলী এখন তো ইতিহাস।